নেক্সট ক্লাসে আমরা চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা বলছিলাম যে আমরা নেক্সট ক্লাসে জানবো হচ্ছে ডিসপ্লে সম্পর্কে। এই যে এখানে যে আমরা ডেস্কটপটা দেখতে পাচ্ছি, এই ডেস্কটপটা হচ্ছে কিভাবে কাজ করে, কি ধরনের কাজগুলো, এখানে কতটুকু সেটিংস এর কাজ আছে বা আমরা এখানে কতটুকু কাজ করব সেই জিনিসগুলো। তো এখানে আমার ডিসপ্লেটা দেখতে অসুন্দর লাগতেছে কারণ হচ্ছে আমি অগোছালোভাবে রেখেছি। অবশ্য এটা আমি চাইলে গুছিয়ে ফেলতে পারতাম, কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি এটা এভাবে রেখেছি। তো এখন আমরা যেটা করব সেটা হলো, দেখতে পাচ্ছি এখানে আমাদের অনেকগুলো হচ্ছে ফাইল ক্রিয়েট করা আছে, যে ফাইলগুলো আমরা একটু সুন্দরভাবে সাজাতে চাচ্ছি। তো আমরা জানি যে এখানে আমরা হচ্ছে যেগুলো আমাদের ফাইল সেগুলো আলাদা করে ফেলবো, যেগুলো আমাদের সফটওয়্যার সেগুলো আমরা একটু ডিসপ্লে করে রাখবো। তো এখানে একটা জিনিস খেয়াল করেন যে হচ্ছে এগুলো এটা আমার সফটওয়্যার, দেন এটা আমার সফটওয়্যার, এগুলো আমাদের কি সফটওয়্যার, এটা সফটওয়্যার, এটা সফটওয়্যার। তো এটা একটা সফটওয়্যার। তো সফটওয়্যার গুলোকে আমরা আলাদা করব। আমরা একটা কি করব, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, মানে ডিসপ্লেটাকে খালি রাখতে হবে, দেখতে সুন্দর লাগবে। তো দেখা গেছে হচ্ছে যদি আমরা এরকম অগোছালো ডেস্কটপ ভরে রাখি তাহলে কি ডিসপ্লেটা দেখতে অসুন্দর লাগবে। তো এই জন্য আমরা কি করব, সর্বপ্রথম হচ্ছে রাইট বাটনে ক্লিক করব, দেন হচ্ছে আমরা নিউতে যাব, ফোল্ডার ক্রিয়েট করব, ফোল্ডার একটা নাম দেব। তো আমি যেহেতু এখানে ডেস্কটপের হচ্ছে কাজগুলো রাখতে পারি, তাহলে আমি ডি দিয়ে হচ্ছে ডি ওয়ার্ক দিলাম। ডি ওয়ার্ক দিলাম, মানে আমি বুঝবো, আমার মানে বোঝার স্বার্থে আমি করেছি। আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন, সমস্যা নাই। তো আমি এখান থেকে কি করব, আমি এই সবগুলোকে এইভাবে টান দিয়ে ধরে আমি সিলেকশন করতে পারি, বা আমি চাইলে কন্ট্রোল হচ্ছে এ দিয়ে আমি সকল কিছু সিলেকশন করতে পারি। তবে এখান থেকে আমি আবার বাছাই করব। আহ, বাছাই করে যেটা হচ্ছে, যেমন আমার সফটওয়্যার কোনটা সেটা আমি হচ্ছে কন্ট্রোল ধরে ক্লিক করব, তার মানে ওটা আমার সিলেকশন চলে যাবে। প্রত্যেকটা আমি কি করব, কন্ট্রোল ধরে ধরে হচ্ছে আমি সিলেকশনগুলো বাতিল করব, যেগুলো আমাদের সফটওয়্যার। সো যেগুলো আমাদের সফটওয়্যার সেগুলোকে, সরি এটা না। তো এখান থেকে যেগুলো যেগুলো আমাদের সফটওয়্যার সেগুলোকে আমরা হচ্ছে আলাদা করে ফেলছি। আর বাকিগুলো আমরা কি করতেছি, আমরা হচ্ছে আমাদের কম্পিউটারের ভিতরে ফোল্ডারের ভিতরে নিয়ে যেতে চাচ্ছি। তো এখানে আমাদের এই আরেকটা সফটওয়্যার আছে, এখান থেকে আরেকটা আছে। তো এটা আপনি নিজে যখন কম্পিউটার ইউজ করবেন আপনি নিজেই বুঝতে পারবেন। তো আমি এই সবগুলো ফোল্ডার আমি একটা আমার এই ফোল্ডারকে সাথে নিয়ে যেতে যাচ্ছে। সো এটা সিলেকশন কি করলাম, আমরা বাতিল করলাম। করে এখন আমি কন্ট্রোল এক্স দিব, কন্ট্রোল এক্স এক্স দিতে পারি, বা রাইট বাটনে আমি ক্লিক করেও কাজ করতে পারি। তবে একটা প্রবলেম হয় কি, এই যে দেখেন আমি রাইট বাটন করতে গিয়ে আমার এটা কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। এর প্রবলেম আপনারাও ফেস করতে পারেন। তো আমি এখানে আবার হচ্ছে কন্ট্রোল এ দিয়ে সিলেকশন করলাম, সকল ফাইল আমি হচ্ছে কি করলাম, এখান থেকে সিলেকশন করলাম, বা হচ্ছে আমি যেহেতু এতটুকু কাজ করব তো আমি এখানে টান দিয়ে করলাম। করার পরে আমি সফটওয়্যারগুলো আবার কন্ট্রোল ধরে এখান থেকে সরিয়ে দিব। প্রত্যেকটা আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে রিসেন্ট এগুলো আমার যদি হয়ে যায় তখন আমি হচ্ছে আমি এটার উপরে রেখে রাইট বাটনে ক্লিক করে আমরা কাট করে ফেলবো, কাট করলাম। কাট করে দেন হচ্ছে আমি কি করলাম, এখানে ডি ফোল্ডারটাকে ওপেন করলাম, করে এখানে গিয়ে আমি রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিলাম। তো স্কিপ দিয়ে দিলাম, আমরা হচ্ছে স্কিপ করে দিলাম যেহেতু ওটা, তাহলে হচ্ছে আমাদের কি হলো, এটা যদি আমরা একটু বড় করে দেখতে পাচ্ছি যে আমাদের সবগুলো প্রয়োজনীয় ফাইল আমাদের একটা ফোল্ডারে চলে আসছে। কেন চলে আসছে, এখানে চলে আসার কারণে আমাদের ডেস্কটপটা মোটামুটি কি হয়েছে, ফাঁকা হয়েছে। এখন আমি এই যে জিনিসগুলো এলোমেলো হয়ে আছে, এখন এগুলোকে তো আমাকে গুছাতে হবে। তো এটা গুছানোর জন্য আমরা যে জিনিসটা করতে চাচ্ছি সেটা হচ্ছে রাইট বাটনে ক্লিক করব, আমরা ভিউতে চলে যাব, সরি আমরা যাব হচ্ছে শর্ট বাইতে। শর্ট বাই থেকে এখান থেকে সাইজ আছে, আইটেম টাইপ আছে, এডিট মডিফাই। সো আমি আইটেম টাইপটা, যখন আমি আইটেম টাইপে দিয়েছি তখন আমার পিসি থেকে শুরু করে সুন্দর করে একদম আইটেম বাই আইটেম সুন্দর করে আমাকে সাজিয়ে দিয়েছে। এখন আমার ডিসপ্লেটা দেখতে কি ভালো লাগতেছে। তবে এখানে একটা প্রবলেম হয়েছে, দেখেন আমার এখানে কিন্তু একটা সুন্দর ডিসপ্লে ছিল আল্লাহ নামে, তো সেটা কিন্তু চলে গিয়েছে। এখন প্রশ্ন হলো, এটা যে আমার চলে গেল এখন আমি কি করব। এই যে এখানে দেখেন আমাদের এখানে একটা সুন্দর হচ্ছে যে নামটা ছিল, হচ্ছে সেটা, এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের ইমেজটা ছিল। সো এই ইমেজটা আমাদের ডেস্কটপে রাখার দরকার ছিল। সো আমি এটাকে কি করব, এখন এখানে এখানে টান দিয়ে নিয়ে আসবো। এখন নিয়ে আসার পরে এখন দেখেন যে এখানে একটু
জিনিস খেয়াল করেন। এই যে জিনিসটা এখানে নিয়ে আসলাম কারণ এটা ফোল্ডারের ভিতর চলে যাওয়ার কারণে আমাদের হচ্ছে তাহলে এখানে আমাদের কি হলো? এখান থেকে হচ্ছে ওটা চলে গেল। এখন আমরা যদি এই ডিসপ্লেটাকে রাইট বাটনে ক্লিক করি, করে দেন হচ্ছে আমরা সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড এভাবে আপনি চাইলে হচ্ছে কি আপনার যেকোনো হচ্ছে আপনার ইমেজ, ছবি আপনি দিতে পারেন। তাহলে আমরা হচ্ছে ইমেজ কি করলাম? রাইট বাটনে ক্লিক করলাম। দেন হচ্ছে সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। তাহলে আমাদের হচ্ছে ইমেজটা সুন্দর মতো আগের জায়গায় চলে আসছে। ঠিক আছে? তাহলে হচ্ছে এই জিনিসটা তো আমরা বুঝতে পেরেছি যে হচ্ছে কিভাবে আমাদের ডেস্কটপটাকে সুন্দর করে গুছিয়ে আমরা রাখতে পারি। যদি কোনো কারণে আরেকটা জিনিস আমরা একটু দেখি, এখান থেকে আমরা মুভ আ হচ্ছে শর্ট বাই থেকে আমরা এটাকে আইটেম টাইপ করেছি। যদি আমরা সাইজ করি সেক্ষেত্রেও কিন্তু মডিফাই হবে। এখানে আপনি চাইলে সবগুলো একটু ক্লিক করে দেখবেন আপনার হচ্ছে কি চেঞ্জ হচ্ছে। তো আমি যেহেতু আইটেম টাইপটাকে পছন্দ করি সো ওইটাকে দিয়ে রাখলাম। এখন আমরা হচ্ছে যে জিনিসটা জানলাম এখানে ভিউ থেকে আমরা আরেকটা জিনিস জানতে চাচ্ছি। সেটা হলো ভিউজ থেকে আমরা কি জানবো? ভিউ থেকে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আইকনগুলো দেখতে পাচ্ছি। এগুলো প্রত্যেকটাই আমাদের কি একেকটা আইকন। তো এই আইকনগুলো যদি আমরা একটু সুন্দর করতে চাই বা মানে সুন্দর করে এখন আমাদের সুন্দর মতোই আছে। যদিও কখনো কোনো কারণে হয়তোবা কোনো একজন হচ্ছে এরকম করে ফেলল। এখন আপনি তো দেখে হতাশ যে ভাবতেছেন যে হচ্ছে এটা কিভাবে হলো? কিভাবে কি করব? এখন ঠিক করব কিভাবে? তো এটা হতাশ হওয়ার কিছু নেই। আপনি ভিউতে যাবেন, দেন হচ্ছে এখন লার্জ আইকন হয়ে আছে। আপনি মিডিয়াম করেন তাহলে হয়ে যাবে। এবং কি যদি আরো স্মল করেন তাহলে আবার একটু এরকম হয়ে যাবে। এরকম যদিও এরকম ছোটও করেন সমস্যা নাই। এটাকেও আপনি গুছাতে পারবেন। রাইট বাটনে গিয়ে শর্ট বাইতে গিয়ে আপনি আইটেম টাইপ দিয়ে দেন। দেখেন এভাবে সুন্দর করে গুছিয়ে চলে আসছে। যদি এরকম ছোট, ছোট দেখতে অসুবিধা হয় তাহলে আপনি মিডিয়াম করে নিতে পারেন। তো আমরা এখানে মিডিয়াম করে ফেললাম। তো হচ্ছে মোটামুটি আজকে এই পর্যন্ত যেহেতু আমাদের ভিডিওটা লং টাইম চলে যাচ্ছে। তো আমরা হচ্ছে এই পর্যন্ত দেখে নেক্সট ক্লাসে আবার বাকি বিষয় নিয়ে আলোচনা করব।